স্বপ্নে সাজেস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছের রোস্ট। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে একটি লাইক দিয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটি তেলাপিয়া মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং 1/3 কাপ পরিমাণে কাঁচামরিচ। এই মাছগুলো একটি পাত্রে নিয়েছি এবং এতে আমি পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন খুব ভালোভাবে এই মশলাগুলোকে মাছের সঙ্গে মেখে নেব। আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর এই তেলের ভেতর মেখে রাখা মাছগুলো একটি একটি করে দিয়ে ভেজে নেব। যে যেখান থেকে যে অবস্থাতে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমি নতুনদের বলবো, যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি পুরনো বন্ধুদের বলবো, যেমন আপনারা আমার সঙ্গে আছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সাপোর্ট করছেন, এভাবে আমার সঙ্গে থেকে যাবেন। আপনাদের এই ভালোবাসা কখনো শেষ হবার নয়। আমি এই পর্যায়ে মাছগুলোকে উল্টে দিলাম। আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে রাইস ব্রান অয়েল। তেলটি গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো। এখন আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা। তেজপাতাটি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এখন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এখন খুব ভালোভাবে এই মশলাগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে দেব হালকা পরিমাণে পানি। এখন এগুলোকে একটু নেড়ে এতে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি খুব ভালোভাবে কিছুক্ষণ মশলাটিকে কষিয়ে নেব। যত বেশি মশলা কষাবেন ততই এটার স্বাদ বেড়ে যাবে। এইভাবে তেলাপিয়া মাছের রোস্ট রান্না করলে অনেক মজার হয়ে থাকে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটি দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। কিছুক্ষণ আমি এইভাবে জাল করে এই মাছগুলোকে আলতোভাবে উল্টে দিব, যেন দুপাশে মশলাগুলো ভালোভাবে মেখে যায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে জাল করে নিব। মাঝে মাঝে একটু আলতোভাবে ঢুলিয়ে নিতে হবে, কারণ অনেক সময় মাছ উল্টে দিতে গেলে দেখা যায় যে মাছটি ভেঙে যায়, এর জন্য। এখন আমি এই পর্যায়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। আমি কিছুক্ষণ মাছটিকে জাল করে পানিটা একটু কমিয়ে নিব। পানি কমে আসলে মাছ পরিবেশনের উপযোগী হয়ে যাবে। আশা করি আমার এই তেলাপিয়া মাছের রোস্ট রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।